চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। কেশবপুরের নিভৃত পল্লীতে যে ভাবুক কবির হৃদয়ের গহীন থেকে প্রেম ও ভাবের গান উচ্চারিত হয়েছিল তা ছড়িয়ে পড়িয়েছে জগৎময়। বৈষ্ণব কবি রাধারমণ দত্ত বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অনন্য নক্ষত্র। আরেকজন হুমায়ুন আহমেদ, একাধারে কথা সাহিত্যিক, লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন। মৃত্যুর এক যুগ পরও এখনও তিনি তুমুল জনপ্রিয় সবার কাছে। আজ আমরা শিল্পাঙ্গনের গুণী দুজন মানুষকে স্মরণ করব কথা ও গানে। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন দুই গণী সঙ্গীত শিল্পী রেহানা আক্তার জ্যোতি এবং পলাশ লোহ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে এবং দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। এবং প্রথমে রেহানা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো লোকসঙ্গীত নিয়েই কাজ করেন, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে রাধারমণ দত্ত এবং হুমায়ুন আহমেদ এই দুই গুণীজনকে নিয়ে আজকের আমাদের এই আয়োজন সাজানো হয়েছে। তাদের গানের প্রসঙ্গে আসবো, তাদের কথায় আসবো। তার আগে জানতে চাচ্ছি আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল? আমার গানের শুরুটা একদম ছোটবেলা থেকে, 5-6 বছর আমার বয়স তখন থেকেই আমার গান শেখা শুরু। আমি ছোটবেলায় রেডিও এবং টেলিভিশন দেখে দেখেই আমার আসলে গানের প্রতি একটু আগ্রহ ছিল। ছায়াছন্দ দেখতাম, বিভিন্ন ধরনের ম্যাগাজিন অনুষ্ঠান দেখতাম, সেগুলো দেখে দেখে গান গাওয়ার প্রতি আগ্রহ জাগে এবং আমার জ্যাঠাতো ভাই সোহাগ ভাইয়া সে আমাকে গানের একাডেমিতে ভর্তি করা দেয়, যে আমার বোনটা যেহেতু গান গায় নাচে তো দেই ভর্তি করে, একটু শিখুক। পরে ভাইয়াই আমাকে নিয়ে যেত আমার গানের স্কুলে, সেখানে ওই নিজে নিয়ে যাওয়া আসা করতো এবং করতে করতে 1 বছর আমি গান শিখি ওখানে। আমার শ্রদ্ধেয় স্যার মাহাদুল স্যার এবং ডক্টর এম এ হামিদ, ওনাদের কাছ থেকে শেখা হয় আমার। এরপরে হচ্ছে জাতীয় শিশু মৌসুমী প্রতিযোগিতাগুলো হয় তো সেখানে আমার রেজিস্ট্রেশন করানো হয়, আমার স্যারেরা করায়। তো তারপরে দেখা যায় যে রেজিস্ট্রেশন করে আমি যখন গান গাইলাম শিশুদের মৌসুমী প্রতিযোগিতা, বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত, সেখানে পরপর আমি 5 বার জাতীয় পুরস্কার পাই এবং বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুড়িতে 2004-এ আমি প্রথম হয়েছি। মোট 5 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার। তো এভাবেই আমার গান শেখার শুরু। এরপর ঢাকায় আসা, ঢাকায় থাকা, এই তো চলছে এভাবে। অবশ্যই শিশুকাল থেকেই যেহেতু পুরস্কৃত হয়েছেন এবং নানা সম্মাননা পেয়েছেন, গান তো আপনার জীবনে একদম ছোটবেলা থেকেই সম্মান বয়ে এনেছে। এই পথযাত্রা অগ্রগতি চলতে থাকুক এবং এগিয়ে যেতে থাকুন। আমরা এবার কথা বলবো পলাশ লোহ আপনার সাথে। পলাশ, আপনিও তো গানের সাথে যুক্ত এবং লোকগান নিয়ে আপনিও কাজ করেন, নানা ধরনের গান নিয়েই কাজ করেন। আপনার গানের শুরুটা এবং গানের মূল প্রেরণা আসলে কিভাবে পেয়েছিলেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও গান ছোটবেলা থেকেই গাইতাম গুনগুন করে, কিন্তু যেহেতু গানটা গুরুমুখী বিদ্যা, তো গুরুর কাছে প্রথম আমার শেখা যখন এসএসসি পরীক্ষার দিলাম, তারপরে তো এসএসসির পরে আমার ফুপু গোপালুহ, উনি সঙ্গীত শিল্পী, তো উনি দেখতো যে আমি গুনগুন করে গাই, বাসায় গাই। তখন আমাকে ওস্তাদজির কাছে নিয়ে গেলেন, ওইখানের স্থানীয় আমাদের ওস্তাদ রামদাস ঠাকুর। তো ওনার কাছে আমি প্রায় কয়েক বছর তালিম নেওয়ার পরে 2005 সালে ঢাকা চলে আসি। আমি চারুকলায় পড়াশোনা করার জন্য শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে তখন ভর্তি হই। তখন পড়াশোনার পাশাপাশি আমি তখন আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী সুরকার ইন্দ্রভন রাজবংশী স্যারের বাসায় যেয়ে গান শিখতাম। টানা ওনার কাছে 7 বছর শিখেছি। তারপর আস্তে আস্তে কাওয়ালি গানের দিকে ঝুঁকি। আমাদের আরেকজন বাংলাদেশের কিংবদন্তি বলা চলে হায়দার হোসেন ভাই, ওনার কাছে অনেকদিন কাওয়ালি করলাম, বিভিন্ন চ্যানেলে কাওয়ালি করলাম। তারপর আরেকজন গুণী আমাদের সুরকার সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ দাদা, ওনার কাছে 2015 থেকে টোটালি প্রফেশনালি আমি অডিওতে গাওয়া শুরু করি, অডিও ইন্ডাস্ট্রিতে। তখন স্টুডিও ভিত্তিক কাজগুলো করি, তখন প্রচুর কাজ করতাম, বিশেষ করে সিডি ক্যাসেটের সময়টা আসে। তো গান ছোটবেলা থেকেই শেখা, এখনো শিখছি, আসলে শেখার তো শেষ নেই। অবশ্যই, সুতরাং শেখার মধ্যেই আছে, শেষ নেই নিঃসন্দেহে। কারণ যত বড় বড় শিল্পীদের কথা বললেন, যেমন প্রয়াত বাসুদেব দার কথা বললেন, হায়দার ভাইদের কথা বললেন, তারাও এখন বলে যান যে তারাও শিখছেন
এত সব শিল্পীদেরই আসলে সারা জীবনই শিখে যেতে হয় এবং এই পরম্পরাটা চলতে থাকুক আপনাদের। রেহানা, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে আজকে যাদের নিয়ে আমরা কথা বলছি, যে এই দুই গুণীজনকে নিয়ে, রাধারমণ দত্ত এবং হুমায়ুন আহমেদ, দুজনই তো গুণীজন। এই দুইজনের নানা গানও তো আপনারা গেয়ে থাকেন। তাদের তো আসলে রাধারমণ দত্তের প্রয়াণের অনেক দিন পার হয়ে গেছে, হুমায়ুন আহমেদের প্রয়াণেরও প্রায় অর্ধযুগ হয়ে গেল। এখনো তো বিভিন্ন মঞ্চে আপনি তাদের গান গান, এই ধরনের গানগুলো গেলে, কারণ রাধারমণ দত্ত তো আমাদের সাংস্কৃতিক পরম্পরার অনন্য একজন নিদর্শন, এবং হুমায়ুন আহমেদ তার গানের ক্ষেত্রে, যদিও তিনি মধ্যবিত্ত জীবনের নানান গল্প তুলে এনেছেন, শহুরে মধ্যবিত্ততা, কিন্তু তার গানে কিন্তু লোকসংস্কৃতির যে চর্চা এবং ফোক গানটাই তার সবচেয়ে বেশি মানুষ দ্রুত গ্রহণ করেছে। সিনেমাগুলো ওরকমই ছিল। অবশ্যই। এই গানগুলো কেমন সাড়া পান দর্শকদের কাছে এখন গাইতে গেলে? ওনার গান আসলে কোনোটাই মানে কোনোটা থেকে কম না, সব গানই যখন গাওয়া হয় সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স আসে, কারণ বাস্তবমুখী গান তো ছিল সবগুলোই। এখন এই গানগুলো আসলে সারা জীবনই এরকমই থাকবে, এই গানগুলো না পুরাতন হওয়ার কোনো চান্স নেই, যুগের পর যুগ এভাবেই চলবে এবং সবার ভালোবাসাই পাবে। একটা গানই শুনে ফেলি তাহলে, যদি একটি গান শোনাতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি অবশ্যই, আমি শুরুতেই রাধারমণ দত্তের একটি গান করছি তাহলে। নিঃসন্দেহে। জি। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের
মেঘেদের আনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। অসাধারণ অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। আসলে এই গানগুলো যেটা বলছেন এটা যুগের পর যুগ থেকেই যাবে, মানে এই সুর আসলে বৈশ্বিক সুর, শুধু এইখানেই সীমাবদ্ধ না, এই ভূখণ্ডে নানা অঞ্চলে ছড়িয়ে যাওয়া সুর, যার ফলে এই গান এবং এই কথা, এই যে আকুলতা, এটা থেকেই যাবে। পলাশ, এবার আপনার কাছে একটা গান শুনতে চাচ্ছি, যদি একটি গান শোনান আপনাদের, যেহেতু শ্রদ্ধেয় রাধারমণ দত্তের একটি গান শুনলাম এবং আজকে যেহেতু আরেক গুণীজনের স্মরণ করছি আমরা, হুমায়ুন আহমেদকে, হুমায়ুন আহমেদের যদি একটি গান আপনি আমাদের শোনান। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এই গানটি খুবই পরিচিত গান, সবাই গানটি জানে, ও আমার ওরাল পঙ্খিরে। আচ্ছা, সম্ভবত সুবীর নন্দী গেয়েছিলেন। জি অবশ্যই শোনাচ্ছি গানটি। গানটির লিখেছেন হুমায়ুন আহমেদ এবং শ্রদ্ধেয় সুর করেছেন শ্রদ্ধেয় মকসুদ জামিল মিন্টু ভাই। জি শার্প। ও আমার ওড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা।